জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমাদের ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, স্কন্দ পুরাণে বলা আছে, বছরের 12টি মাসের মধ্যে বৈশাখ মাসকে ভগবান শ্রীহরি বিষ্ণুর সবচেয়ে প্রিয় মাস বলেই মনে করা হয়। ব্রহ্মা যখন কাল এবং সময় সৃষ্টি করেন, তখন তিনি বৈশাখ মাসকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম মাস হিসেবে চিহ্নিত করেন। শাস্ত্রে আরো বলা হয়েছে, যেমন দেবতাদের মধ্যে শ্রী বিষ্ণু সর্বশ্রেষ্ঠ, ঠিক তেমনি মাসের মধ্যে বৈশাখ মাসও সর্বশ্রেষ্ঠ। এই মাসের মহিমা এতটাই অতুলনীয় যে এই মাসে যে কোনো ধর্মীয় কার্য সম্পাদন করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। এই মাসে বিশেষভাবে তুলসী মহারানীর সেবা করার মাহাত্ম্য অপরিসীম। কেননা বৈশাখ মাস যেমন ভগবান শ্রী বিষ্ণুর সবচেয়ে প্রিয় মাস, তেমনি তুলসী দেবী হলেন তার প্রাণাধিক প্রিয়া, অর্থাৎ তুলসী দেবী হলেন বিষ্ণুপ্রিয়া। এই উভয়ের সমন্বয়ে সনাতন ধর্মের আধ্যাত্মিক জগতে এক অপূর্ব মহিমার সৃষ্টি করে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই পবিত্র বৈশাখ মাসে শাস্ত্রীয় বিধি অনুযায়ী কোন কোন দিনে ভুলেও তুলসী তলায় জল দেবেন না। এছাড়াও আলোচনা করব এই বৈশাখ মাসে তুলসী তলায় জলদানের কি অসাধারণ মাহাত্ম্য রয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি সনাতনী পরিবারেরই জানা উচিত। তো প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা যদি আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ও ভালোবাসার সাথে অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, জয় তুলসী মহারানীর জয়। এই পবিত্র নামটি লিখলেই আপনার দিনটি শুভ হবে এবং মন প্রফুল্ল হবে। তো চলুন বন্ধুরা, তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা। বৈশাখ মাসে কেন তুলসী মহারানীর সেবা করবেন? এই প্রশ্নের উত্তর শাস্ত্রের গভীরে রয়েছে। বৈশাখ মাসে সূর্যের তাপ প্রচন্ড বৃদ্ধি পায়। গরমের এই তীব্র দাবদাহে পৃথিবীর সবকিছু যেন তৃষ্ণার্ত হয়ে পড়ে। শাস্ত্রমতে এ সময় বিষ্ণু ভক্তদেরকে জলদান করলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। আর তুলসী মহারানী হলেন ভগবান শ্রীহরির সর্বশ্রেষ্ঠ ভক্ত ও প্রেয়সী। তাকে ভালোবেসে জলদান করা মানে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা। স্কন্দ পুরাণ অনুযায়ী বৈশাখ মাসে ভগবান শ্রীহরি বিষ্ণু বা শালগ্রাম শিলাকে একটি তুলসী পাতা ভক্তিভরে অর্পণ করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, ভগবান কিন্তু কখনো ফুলের ওজন বা জলের পরিমাণ মেপে দেখেন না। তিনি শুধুমাত্রই দেখেন ভক্তের হৃদয়ের আন্তরিকতা। এই মাসে তুলসী পাতা দিয়ে ভগবানকে নৈবেদ্য সাজালে বা পুজো করলে তার সহস্রগুণ বেশি ফলদায়ক হয়ে থাকে এবং ঈশ্বর অত্যন্তই প্রসন্ন হন। বিশেষ করে বৈশাখ মাসে মা তুলসী মহারানীকে মা লক্ষ্মীর স্বরূপা বলেই মনে করা হয়। বছরের এই প্রথম মাসে তার আরাধনা করলে সংসারে সুখের কখনো অভাব হয় না। পরিবারের সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুমধুর হয়ে থাকে। তো বন্ধুরা, এবার আসুন জেনে নেওয়া যাক বৈশাখ মাসের কোন কোন দিনে ভুলেও আপনারা তুলসী তলায় জল দেবেন না। কোন কোন দিনে তুলসী তলায় জল দেওয়া শাস্ত্রসম্মত নয়। এই নিয়মগুলো মেনে চলা অত্যন্ত জরুরি, কারণ শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, নিয়ম না মেনে তুলসী তলায় জল দিলে পুণ্যের পরিবর্তে অমঙ্গল হতে পারে। দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। পরিবারে দারিদ্র্য ও কলহ দেখা দিতে পারে। তাই এই নিয়মগুলি মন দিয়ে শ্রবণ করুন এবং তা মেনে চলুন। তো প্রথম নিষিদ্ধ দিনটি হলো একাদশী তিথি। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রত্যেকটি মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষে 2টি করে একাদশী পড়ে থাকে। প্রতি মাসে 2টো করে একাদশী করে বছরে মোট 24টি একাদশী তিথি রয়েছে। সমস্ত একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। যেহেতু মাতা তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়, তাই তুলসী মাতা সমস্ত একাদশী তিথিতে ভগবান শ্রীহরির জন্য নির্জলাব্রত পালন করে থাকেন। এটা তার ভক্তির প্রকাশ এবং তার প্রেমের প্রকাশ। বৈশাখ মাসে 2টো একাদশী রয়েছে। প্রথম একাদশীটির নাম হলো মোহিনী একাদশী। এই একাদশীটি বৈশাখ মাসের শুক্লপক্ষে পড়ে থাকে, যা ইতিমধ্যে আপনারা সকলেই হয়তো পালন করেছেন। মোহিনী একাদশীর
মাহাত্ম্য অত্যন্ত গভীর। এই দিনে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদেরকে অমৃত পান করিয়েছিলেন। এই পবিত্র তিথিতে তুলসী মাতা নির্জলা ব্রত পালন করেন। তাই এই মোহিনী একাদশীর দিনে তুলসী তলায় কিছুতেই জল অর্পণ করবেন না। এটি করলে তুলসী মাতার ব্রত ভঙ্গ হয় এবং তুলসী মাতা কষ্ট পান। দ্বিতীয় একাদশীটির নাম হলো অপরা একাদশী, যা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশী পালন করলে মানুষের সমস্ত পাপ ক্ষয় হয় এবং অক্ষয় পুণ্য লাভ হয়। কিন্তু বিশেষভাবে এই দিনেও আপনারা বৈশাখ মাসে তুলসী তলায় জল অর্পণ করবেন না। এই দুটো একাদশীতে তুলসী মহারানীকে জল না দেওয়া অত্যন্ত জরুরি, কারণ তুলসী মাতা এই দিনগুলোতে উপবাস পালন করেন এবং জল গ্রহণ করেন না। এছাড়াও রবিবার ও একাদশীতে তুলসীতে জল নিবেদন করলে তুলসী গাছ শুকিয়ে যায় বলে শাস্ত্রে বলা হয়েছে। সেই সঙ্গে লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত অসন্তুষ্ট হন এবং আপনার পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারেন। তাই বিশেষভাবে বৈশাখ মাসে এই দুটো একাদশীতে কখনোই তুলসী গাছে জল নিবেদন করবেন না। এই বিষয়টি সব সময় মাথায় রাখবেন এবং নিজের পরিবারকে অবশ্যই অবগত করবেন। তৃতীয় নিষেধটি হলো সূর্যাস্তের পর। এটি কোনো নির্দিষ্ট দিন নয়, বরং প্রতিদিনের একটি নিয়ম। সন্ধ্যার পর বা রাতের বেলায় কখনো তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। সন্ধ্যাবেলায় কেবল প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দূর থেকে প্রণাম করার নিয়ম রয়েছে। বিশেষত বৈশাখ মাসে এই নিয়মটি আরো কঠোরভাবে পালন করা উচিত। সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করাও উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় যে সন্ধ্যার পর তুলসী গাছে দেবী লক্ষ্মী বিশ্রাম নেন। এই সময় তাকে বিরক্ত করা উচিত নয়। তুলসী গাছের পাতা ছেঁড়া, গাছে জল দেওয়া, গাছ স্পর্শ করা সন্ধ্যার পর একেবারেই করবেন না। এটি শাস্ত্রের বিধি। তো সংক্ষেপে বললে বৈশাখ মাসে এই তিনটি সময় তুলসী তলায় জল দেওয়া থেকে বিরত থাকুন। প্রথমত মোহিনী একাদশী এবং অপরা একাদশী, এই দুটো একাদশী তিথিতে জল দেবেন না। দ্বিতীয়ত প্রতি রবিবার তুলসীকে জল দেবেন না এবং তৃতীয়ত সূর্যাস্তের পর বা রাতের বেলায় কখনো তুলসী গাছে জল দেবেন না। এই নির্দিষ্ট দিন এবং সময়গুলোতে জল দেওয়া থেকে বিরত থেকে বৈশাখ মাসে তুলসী মহারানীর সম্পূর্ণ কৃপা লাভ করুন। এই ব্রতের আসল পূর্ণ ফল তখনই লাভ করা যায় যখন আমরা নিয়ম মেনে তুলসীর সেবা করি। যেহেতু মা তুলসীকে দেবী লক্ষ্মীর স্বরূপা বলেই মনে করা হয়, তাই বছরের এই প্রথম মাসটিতে তার আরাধনা করলে সংসারে সুখের কখনো অভাব হয় না। পরিবারের সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুমধুর হয় এবং ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও সমর্পণ বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এবার জেনে নিন বৈশাখ মাসে তুলসী সেবার মাহাত্ম্য কি রয়েছে। যদি আপনি বৈশাখ মাসে তুলসী দর্শন করেন তাহলে আপনার সকল পাপ বিনাশ হবে। শুধু একবার সকালে উঠে তুলসী মাতার দিকে তাকানো এবং তাকে মনে মনে প্রণাম করা, এতেই পাপ ক্ষয় হওয়ার বিধান রয়েছে শাস্ত্রে। এই মাসে তুলসী গাছে জলদান করলে যম ভয় এবং মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ মৃত্যুর পরে যে নানাবিধ কষ্ট ও যমের শাস্তি ভোগ করতে হয় তা থেকে মুক্তি পাওয়ার পথ এই সহজ কাজের মধ্যেই নিহিত রয়েছে। বৈশাখ মাসে যদি তুলসী গাছ রোপণ করেন তাহলে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। যার বাড়িতে এখনো তুলসী গাছ নেই তিনি এই পবিত্র মাসে একটি তুলসী গাছ রোপণ করুন। দেখবেন বাড়িতে এক অপূর্ব পবিত্র পরিবেশ তৈরি হয়েছে, ঘরে যেন মা লক্ষ্মীর আগমন ঘটেছে। আর ভগবান শ্রীহরি বিষ্ণু নৈবেদ্যে যদি তুলসী পাতা অর্পণ করতে পারেন বা তার চরণে তুলসী পাতা অর্পণ করতে পারেন তাহলে আপনার কৃষ্ণপ্রেম লাভ হবে। কৃষ্ণপ্রেম মানে কেবল ভাব প্রবণতা নয়, কৃষ্ণপ্রেম মানে হলো জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করা। এই ভব সংসারে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যে ভক্তি ও টান দরকার তা এই কৃষ্ণপ্রেমের মধ্যেই নিহিত। পদ্মপুরাণে বলা হয়েছে সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী হলো সর্বশ্রেষ্ঠ। তিনি ভক্তের সকল কামনা পূরণকারিণী এবং শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয়।
পদ্মপুরাণে আরো বলা হয়েছে, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অত্যন্ত ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যায় অর্থাৎ সকাল, দুপুর ও সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর কখনোই পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম থেকে মুক্তি মেলে, অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে ভগবানের ধামে যাওয়ার সৌভাগ্য লাভ হয়। এই সহজ সাধনার মাধ্যমে এমন মহান মুক্তি পাওয়ার কথা কল্পনাও করা যায় না। তাই বৈশাখ মাসে অবশ্যই আপনারা প্রতিদিন তুলসী মঞ্চে জল দান করবেন, তবে অবশ্যই উপরে উল্লেখিত নির্দিষ্ট দিনগুলি বাদ দিয়ে। এই তুলসী মহারানীর সেবার ফলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন এবং পরম সৌভাগ্যের অধিকারিণী হবেন। আপনার গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং নিয়মিত তুলসী মহারানীর সেবা হয়, সেই বাড়িতে দেবী লক্ষ্মীর বাস থাকে। দারিদ্রতা সেই বাড়িতে প্রবেশ করতে পারে না, রোগ শোক সেই পরিবারকে সহজে ছুঁতে পারে না। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা এই পুরো বৈশাখ মাস জুড়ে তুলসী মহারানীর সেবা করুন। তো বন্ধুরা, এবার জেনে নিন বৈশাখ মাসে তুলসী সেবার সঠিক পদ্ধতি কি, কিভাবে তুলসীতে জল দিতে হয় এবং কখন দিতে হয়। আসুন এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করা যাক। তুলসীতে জল দেওয়ার সর্বোত্তম সময় হলো সকালবেলা। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে পরিষ্কার মনে তুলসী মহারানীর কাছে যান। প্রথমে তুলসী মাতাকে মনে মনে প্রণাম করুন, তারপর ধীরে ধীরে তুলসীর গোড়ায় জল দিন। মনে মনে শ্রীহরির নাম জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে তুলসী মাতাকে জল অর্পণ করুন। এতে তুলসী সেবার পুণ্য বহুগুণে বৃদ্ধি পায়। তুলসী গাছে জল দেওয়ার পর 3 বার বা 7 বার তুলসী মাতার প্রদক্ষিণ করুন, অর্থাৎ পরিক্রমা করুন। প্রতিটি পরিক্রমায় মনে মনে ভগবানের নাম স্মরণ করুন। তুলসী মাতার কাছে পরিবারের মঙ্গল কামনা করুন। তুলসী পরিক্রমার অসীম ফল রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন তুলসীর পরিক্রমা করেন তার সমস্ত তীর্থযাত্রার পুণ্য অর্জিত হয়। যদি পারেন তাহলে বৈশাখ মাসে প্রতিদিন সকালে তুলসী স্তোত্র পাঠ করে প্রণাম করুন। এই বৈশাখ মাসে আপনার পরিবারে যদি তুলসী গাছ না থাকে তাহলে আজই একটি তুলসী গাছ লাগানোর ব্যবস্থা করুন। বৈশাখ মাসে তুলসী রোপণের ফল বহুগুণ বেশি। তুলসী গাছের প্রতি সবসময় শ্রদ্ধার সাথে আচরণ করবেন। তুলসী গাছের পাতা হঠাৎ করেই ছিঁড়বেন না। প্রয়োজনে পাতা নেওয়ার আগে তুলসী মাতার কাছে অনুমতি চেয়ে নিন। ভগবানের পুজো বা খাবারে তুলসী পাতা ব্যবহারের আগে একটু মন দিয়ে তুলসী মাতার নাম স্মরণ করুন। তুলসী গাছের আশেপাশে পরিষ্কার রাখুন। নোংরা জিনিস, আবর্জনা তুলসীর কাছে রাখবেন না, কারণ তুলসী মাতা পবিত্রতার প্রতীক। অপবিত্র স্থানে তার বাস শোভনীয় নয়। তুলসী মাতার সামনে সবসময় ধীর, স্থির, শান্ত এবং ভক্তিপ্রবণ মনে থাকার চেষ্টা করুন। শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে তুলসী দেবীর চরণতলার মাটিও অত্যন্ত পবিত্র। তুলসী বৃক্ষের ছায়ায় মৃত্যু হলে ব্যক্তির মুক্তি ঘটে, কারণ তুলসীর কাছে সবসময় ভগবান বিরাজমান থাকেন। তাই সাধ্যমতো তুলসীর কাছে থাকার চেষ্টা করুন। তো প্রিয় ভক্তরা, এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ আলোচনা। বৈশাখ মাসের মাহাত্ম্য, তুলসী সেবার গুরুত্ব, কোন কোন দিন তুলসীতে জল দেওয়া যাবে না এবং সঠিক পদ্ধতিতে তুলসীর সেবা করার নিয়ম সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা করা হলো। এই সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনাদের যদি সম্পূর্ণ ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই পবিত্র জ্ঞান লাভ করতে পারে এবং বৈশাখ মাসে সঠিক নিয়মে তুলসী সেবা করে ভগবানের কৃপা পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা সকলেই সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং ভক্তিতে থাকুন। তুলসী মাতার কৃপায় আপনাদের সকলের জীবন সুন্দর ও সুস্থ হোক। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।